ফেসবুকটা যাদের কাছে স্বপ্ন, আমার কথা যদি বলি, আমিও কিন্তু একটি ফেসবুক আইডিতে আসলে মনিটাইজেশন পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত সেখানে প্রায় ৫৩,০০০ মতো ফলোয়ার হয়েছিল। তো সেই কাহিনীটা একটু বলি যদি, তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন। যে যখন জুলাই আন্দোলন চলে, সেই জুলাই আন্দোলনের সময় আসলে কয়েকটি শর্ট ভিডিও অর্থাৎ রিলস ভিডিও আমি দেই এবং সেখানে প্রায় ৬টা ভিডিও আছে, তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এবং এই ৬টা ভিডিও থেকেই আমার ৯০০ ৯৫০ মতো ডলার আসে। তো হয়েছে ওই সময়ে আসলে যে কেউ রিপোর্ট মেরে দেয় সেই ভাইরাল ভিডিওগুলো দেখে, যেহেতু রাজনৈতিক কিছুটা বিষয় ছিল সেই ভিডিওগুলোতে, তো হয়তো কেউ সেটার উপরে রিপোর্ট মেরে দেয়। তো যার ফলে আমার সেই পেজটা একদম সেখানেই শেষ হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। তো এরকম যাদের সুযোগ আসে একবার, যেমন অনেকের কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, অনেকে সেটাকে সোনার হরিণ হিসেবে পেয়েছেন, বাট এইটাকে রক্ষণাবেক্ষণ করা এখন কিন্তু সবচেয়ে বেশি টাফ ব্যাপার। কারণ যে কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সত্যিই কঠিন। কারণ যেহেতু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই দিয়ে দিয়েছে, সেহেতু সেটাকে আরও যত্ন সহকারে আপনাকে কন্টেন্ট দিতে হবে, সেখানে আপনাকে নিয়মিত কাজ করতে হবে, শর্ট ভিডিও লং ভিডিও দিতে হবে, তবে অর্গানিক নিজের মতো করে দিবেন বা নিজের মতো করে দিতে হবে। এখন যদি অন্যের কন্টেন্ট দিয়ে, অন্যের ভিডিও দিয়ে বা অন্যের কোনো বিষয় দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, দেখা যাবে এখন কিছু হয়নি, কিন্তু হঠাৎ একদিন একটা ইস্যু চলে আসলো এবং সেই ইস্যুর কারণে আপনার কিন্তু যে আগের যে অর্জনগুলো অর্থাৎ যে ডলার হোক বা যাই হোক, সেগুলো কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে আসলে আমি কেন দিতে গেলাম, আমি যদি সেটা না করতাম তাহলে হয়তো আমি আস্তে আস্তে আগাতাম, সেই আস্তে আস্তে আগাতেও হয়তো 2 মাস পরে আমি উইথড্র করতে পারতাম সেই ডলার্সগুলো। তো এই চিন্তা ভাবনাটা যদি আগে করি, এই চিন্তা ভাবনাটা আগে করলে আর এই সমস্যাটা হবে না। তাহলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটার বাস্তবায়ন হবে। আমার মতো স্বপ্নটাকে আপনার অর্ধেক পথে গিয়ে সেখানে জলাঞ্জলি দিতে হবে না। আমার আপনাদের প্রতি এইটাই বিশেষ করে একটি সতর্কবার্তা থাকবে যে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা ফেসবুক থেকে আর্নিং করে আপনাদেরকে সামনে কিছু একটা করতে হবে, তাদের এই বিষয়টা খেয়াল করা উচিত। আর যেহেতু ফেসবুকটা এখন এমন একটা বিষয় হয়েছে, অনেকের কাছে এখন আর্নিংটাও ইম্পর্টেন্ট, অনেকের কাছে আবার এখানে নিজেকে কিছুটা শো আপও করতে হয়। যেমন ফেসবুক যে শুধু আর্নিংয়ের বিষয় তেমন না, এখানে অনেকেই কন্টেন্ট দেয়, অনেকে পরিচিতি বাড়ায়। তো এইসব বিষয়ের উপর নির্ভর করেই আসলে আমাদেরকে সামনে আগাতে হয় এবং যেমন আমি এখন চিন্তা করতেছি কিভাবে ফেসবুক থেকে নিজের পরিচিতি বা নিজের যে স্ট্যান্ডার্ড সেটা ধরে রাখা। আবার অনেকে আছেন যে ফেসবুক থেকে আর্নিং করা। তো যারা এরকম আর্নিং করতে আসলে চাচ্ছেন বা আর্নিং করতেই হবে, তাদেরকে কিন্তু এই পলিসি ইস্যুগুলো বা অরিজিনাল কন্টেন্ট এগুলোর বিষয়গুলো 100% সতর্ক থাকতে হবে।